আপনাদের আজকে নতুন টপিক নিয়ে আলোচনা করার কথা ছিল। আজকে থেকে আমরা ইউটিউব মার্কেটিং নিয়ে ক্লাস শুরু করব। ইউটিউব মার্কেটিংটা হচ্ছে আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি তারা মূলত যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের আন্ডারে কাজ করে, বা আমরা তাদের হয়ে তাদের ভিডিওটা এসইও করে কাজ করে দেই। তবে এসইও করার আগে কিছু প্রসেস আছে, যেমন একটা ইউটিউব চ্যানেল ওপেন করা বা কাস্টমাইজ করা, তারপরে কিভাবে একটা ভিডিও পাবলিশ করতে হবে, থাম্বনেল অ্যাড করা, এগুলো সম্পূর্ণ আলাদাভাবে করে তারপরে হচ্ছে একটা ভিডিও এসইও করতে হবে। এসইও করার জন্য আগে ভিডিওটা পাবলিশ করতে হবে। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন বা অপটিমাইজেশন। অপটিমাইজেশন হচ্ছে পর্যালোচনা করা, কাস্টমাইজেশন হচ্ছে আমরা পুনরায় আমাদের চ্যানেলটাকে রিঅ্যারেঞ্জ করা, যেটা বোঝায় যে সুন্দরভাবে সাজানো গোছানো সেটা। আমাদের সবারই জিমেইল অনুযায়ী বা ইমেইল অনুযায়ী আমাদের একটা করে ইউটিউব চ্যানেল ওপেন করা আছে, সেটা অটোমেটিক্যালি হয়ে থাকে। আমরা যারা ইউটিউব চালাই তাদের দেখবেন, খেয়াল করলে আমাদের ইউটিউবে অটোমেটিক্যালি আমাদের জিমেইলের নামে একটা ইউটিউব চ্যানেল ওপেন করা হয়ে যায়। আমরা ইউটিউবটা যে জিমেইলের মাধ্যমে কন্টিনিউ করে থাকি বা যে জিমেইলের মাধ্যমে ওপেন করে থাকি, অটোমেটিক্যালি সেই জিমেইল দিয়েই আমাদের ইউটিউবটা ওপেন হয়ে থাকে। আমরা ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করার জন্য আমাদের ফার্স্টে আমাদের যে মোবাইলের ইউটিউব অ্যাপসটা আছে সেটাতে ওপেন করব। সবারই অটোমেটিক্যালি ইউটিউব চ্যানেলটা ওপেন করা থাকে, সবাই নিজেদের ইউটিউবে গিয়ে তারপরে ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজ করবেন। প্রথমে আমরা ইউটিউবে যাব। যারা ফোন থেকে যাবেন তারা ইউটিউব অ্যাপসটাতে গিয়ে তারপরে হাতের ডানের দিকে নিচে হাতের ডানে একটা লোগো থাকবে বা মানুষের মতো একটা সিম্বল থাকবে। কেমন সিম্বল থাকবে আমি একটু দেখাচ্ছি। এই যে এইরকম একটা সিম্বল থাকবে, এরকম একটা সিম্বল থাকবে, এরকম একটা সিম্বল থাকবে। তো এই সিম্বলটা দেখে আমাদের কাজটা করতে হবে। এখানে ক্লিক করলেই তারপরে আমরা কাজগুলো করতে পারবো। আমরা ইউটিউবে গেলাম, তারপর প্রোফাইলে ক্লিক করব, বা যেখানে মানুষের মতো যে সিম্বলটা আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে ভিউ ইওর চ্যানেল এই অপশনটা আসবে। সবারই এই অপশনগুলো আসবে, কারণ হচ্ছে ইউটিউব যখন আমরা ওপেন করি অটোমেটিক্যালি আমাদের একটা চ্যানেল ওপেন করা হয়ে থাকে জিমেল থেকে, তাই আমাদের কাস্টমাইজ বা অপটিমাইজেশনের ব্যাপারটা দেখতে হবে। এরপরে এমন একটা পেজ আসবে আমাদের এখানে কাস্টমাইজ চ্যানেল। আমি ফার্স্টে যারা ডেস্কটপ থেকে করবেন তাদের প্রসেসটা দেখাচ্ছি, এরপরে যারা ফোন থেকে কাজ করবেন তাদের ফোনের প্রসেসটা মুখে বলে দিব, সেটাও রেকর্ডিং এ থাকবে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আমাদের এইরকম একটা পেজ আসবে। এইখানে ফার্স্টের যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্যানার ইমেজ, অর্থাৎ আমাদের ইউটিউবে পিছনের ব্যাকগ্রাউন্ডে যেটা ফেসবুকে আমাদের কভার ইমেজ, সেটা ইউটিউবে হচ্ছে ব্যানার। এক একটা সেক্টরে এক এক রকম ভাষায় ব্যবহার করা হয়। সেটা ইউটিউবে ব্যানার, ফেসবুকে কভার ইমেজ। আমরা যদি এটা একটু বড় করি, আমরা যে ছবিটা ব্যবহার করব সেই ছবিটা ডেস্কটপে এরকম দেখাবে, ল্যাপটপে এইটুকু দেখাবে, আর যারা ফোন থেকে দেখবেন তাদের এই পোর্শনটুকু দেখাবে। অর্থাৎ আমরা এক এক একটা সাইজের ছবি পোস্ট করব, কিন্তু আমাদের এক একটা ডিভাইস থেকে এক এক রকম দেখাবে। এইটা বানানোর জন্য আমাদের 2048x1152 পিক্সেল বা 6 MB অর লেস, এটা আমি আপনাদের একটা সাইজ, একটা ম্যান্ডেটরি যে সাইজটা আছে সেটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, যাতে আপনাদের কভার ইমেজটা বানাতে বা ব্যানারটা বানাতে সুবিধা হয়।
এটা চেঞ্জ করার জন্য এই চেঞ্জ অপশনে ক্লিক করব, আর রিমুভ করতে চাইলে রিমুভ অপশনে ক্লিক করে আমরা রিমুভ করে দিতে পারবো। চেঞ্জ করার জন্য আমরা প্রোফাইলে ছবি যেভাবে অ্যাড করি সেম একইভাবে চেঞ্জ অপশনে ক্লিক করব। তারপরে গ্যালারিতে ঢুকে আমরা আমাদের পছন্দ মতো ছবি ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করলে, আমাদের সেভ অপশন ক্লিক করলে আমাদের এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। প্রোফাইল পিকচারের ক্ষেত্রেও সেটা সেম একই রকম। এখন প্রোফাইলের ক্ষেত্রে আপনি আপনার নিজের ছবিও দিতে পারেন বা আপনার লোগোও দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে প্রোফাইল পিকচার হিসেবে একটা লোগো বা আপনার নিজের ছবি দিতে হবে, এটা হচ্ছে মাস্ট। ইউটিউবে প্রোফাইল পিকচার দিতে হয় কারণ আপনার পরিচয় বহন করার জন্য, বা আপনি যদি কোনো কাজ করেন, কমেন্ট করেন বা কোনো ভিডিও পাবলিশ করেন, সেক্ষেত্রে নোটিফিকেশন আকারে আপনার প্রোফাইল পিকচারটা যাবে, এই কারণে প্রোফাইল পিকচারটা দেওয়া বাধ্যতামূলক। নামের ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের নাম এইখানে ক্লিক করলেই আমাদের নামগুলো চেঞ্জ করা যাবে। যেমন এখানে আমি আর কেটে দিলাম, আমি নিপা আক্তার নামেই চ্যানেলটা ওপেন করেছি, আর কেটে দিলাম, তো এখানে পাবলিশ যে কোনো একটা কিছু আপনি চেঞ্জ করলে এখানে পাবলিশ অপশনটা চলে আসবে। এখানে আপনি আপনার নাম বা যেই নামে চ্যানেলটা ওপেন করতে চাচ্ছেন সেটা লিখে তারপরে আপনি চ্যানেলটাকে রিক্রিয়েট করবেন বা রিঅ্যারেঞ্জ করবেন, যাতে আপনার নামটা বা চ্যানেলটা সুন্দরভাবে সেটিং করা হয়। নাম দেওয়ার ক্ষেত্রে এবং হ্যান্ডেল দেওয়ার ক্ষেত্রে আমাদের একবার নাম দেওয়ার পরে পুনরায় যদি আমরা আবার নাম চেঞ্জ করি, সেটা একবার চেঞ্জ করার পরে আবার একবার চেঞ্জ করা যাবে। তারপরেও যদি আপনার মনে হয় যে নামটা ভালো লাগছে না, আবার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 14 দিনের অপেক্ষা করতে হবে। কারণ এটা হচ্ছে একবার আপনি চ্যানেলটা দেওয়ার পরে, নামটা দেওয়ার পরে আপনি আরেকবার চেঞ্জ করলেন, অর্থাৎ প্রথমে একবার আপনি রিঅ্যারেঞ্জ করলেন, পরে আপনার নামটা পছন্দ হলো না, আপনি চেঞ্জ করে দিলেন, তো আপনি সেকেন্ড বার যে নামটা দিলেন সেটাও যদি পরবর্তীতে আপনার পছন্দ না হয় বা আপনার যদি মনে হয় যে আগের নামটা ভালো ছিল এরকম চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 14 দিনের জন্য অপেক্ষা করতে হবে। তখন আপনাকে অটোমেটিক্যালি একটা নোটিফিকেশন আসবে যে আপনারটা 14 দিন অপেক্ষা করতে হবে এই নাম পরিবর্তন করার জন্য। সেটা দেখে তারপরে কনফার্ম হবেন যে আপনার অবশ্যই 14 দিন অপেক্ষা করে তারপরেই করতে হবে। হ্যান্ডেলের ক্ষেত্রে আমাদের যখন আমরা নামগুলো হ্যান্ডেলটা দিব, হ্যান্ডেলটা আমরা ইনস্টাগ্রামে যেমন ইউজার নেম হিসেবে ব্যবহার করেছি, হ্যান্ডেলটা সেম একই কাজ করে, ইউজার নেম হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে। তবে ইউজার নেম দেওয়ার সময় বা হ্যান্ডেল দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন হ্যান্ডেলটা দিবেন এখানে একটা গ্রিন টিক আসবে। যেমন আমি যদি এটা একটু সম্পূর্ণ কেটে দেই, আমি এখানে নিপা আক্তার নামটাই দিতে চাচ্ছি। আমরা এই নামটাই দিতে চাচ্ছি, এখন যদি আমরা সেভ করি দেখি নেয় কিনা। আমাদের নামটা নেয়নি, যেহেতু আমার আগের নামটা সেভ করা আছে এটাই নিয়েছে। আমাদের আগের নামটা নেয়নি। আপনারা যখন নতুন ফার্স্ট চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনার এখানে গ্রিন টিক আসবে যদি আপনার নামটা অ্যাকসেপ্ট করে, অর্থাৎ আপনার নাম বা হ্যান্ডেল যেটা ব্যবহার করেছেন সেটা যদি অ্যাভেলেবেল হয় ইউটিউবে, সেক্ষেত্রে এখানে রেড লাইন আসবে, এর নিচে রেড লাইন লেখা আসবে। আর যদি অ্যাকসেপ্ট করে নেয় সেক্ষেত্রে এখানে গ্রিন টিক হয়ে আপনার পরবর্তী স্টেপটা ফলো করতে হবে। এরপরে আসছে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন, চ্যানেল ডেসক্রিপশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই, এখানে আমি 3-4টা লাইন লিখেছি যা আপনাদের বোঝার সুবিধাতে, তবে চ্যানেল ডেসক্রিপশন লেখার সময় আপনার নিজের সম্পর্কে এবং চ্যানেল সম্পর্কে কথা লিখবেন। অর্থাৎ চ্যানেল সম্পর্কে বলতে আমরা চ্যানেলে কেমন ধরনের ভিডিও পাবলিশ করব, কি কি ভিডিও পাওয়া যাবে, কেমন বয়সের মানুষ দেখতে পাবে, কোন শিক্ষণীয় বিষয় কিনা বা শিক্ষণীয় বিষয় কিনা সেটা ফলো করতে হবে। এবং নিজের সম্পর্কে, নিজের হবিজ, আপনি কি পছন্দ করেন, কি করতে ভালোবাসেন, এই ধরনের নিজের সম্পর্কে কথা লিখবেন এবং চ্যানেল সম্পর্কে লিখবেন।
ডেসক্রিপশনটা সবাই মাথায় রাখবেন যে যখন আমরা চ্যানেল ডেসক্রিপশন দিব তখন চ্যানেল রিলেটেড, অর্থাৎ চ্যানেলে আমরা কি কি ধরনের ভিডিও দিব, আবার নিজের সম্পর্কে কিছু কথা লিখতে পারি, নিজের পরিচয়, নিজের হবিজ, এগুলো সম্পর্কে লিখতে পারি। যে যেমনটা আমরা আই মিন লাইফে লিখেছিলাম, মানে প্যারাগ্রাফ যখন আমরা ইংরেজিতে শিখেছিলাম যে আই মিন লাইফ, সেই সম্পর্কে লিখেছিলাম, ওরকম একটা ডেসক্রিপশন দিতে পারেন। আবার পাশাপাশি আপনি যদি আপনার অ্যাকাউন্ট সম্পর্কে বা চ্যানেল সম্পর্কে লিখতে চান সেটাও লিখতে পারেন। কিন্তু যখন ভিডিও ডেসক্রিপশন দিব সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভিডিও রিলেটেড, অর্থাৎ ভিডিওতে আমরা কি কি দেখিয়েছি এবং ভিডিওটা কোন ক্যাটাগরির, কেমন কোয়ালিটির, সেইগুলো উল্লেখ করে তারপরে ভিডিও ডেসক্রিপশনটা দিতে হবে। ভিডিও ডেসক্রিপশন ভিডিও রিলেটেড, চ্যানেল ডেসক্রিপশন চ্যানেল রিলেটেড, এটা সবসময় মনে রাখবেন। যেই সময় যেই ডেসক্রিপশনটা দিবেন ওই টপিক অনুযায়ী ডেসক্রিপশনটা সাজাতে হবে। যদি আমরা মার্কেট প্লেসে কোনো ধরনের ডেসক্রিপশন দিতে চাই, এটা আউট অফ টপিক যদিও আজকের, কিন্তু তারপর আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব, মার্কেট প্লেসের ডেসক্রিপশন হিসেবে আমরা গিগ পাবলিশ করার সময় গিগ রিলেটেড, অর্থাৎ আমি কি ধরনের কাজ প্রোভাইড করছি বা কি সার্ভিসটা মানুষকে দিতে চাচ্ছি, সেই কাজের ধরন এবং নিয়ম কানুন কিভাবে কি করতে চান সেগুলো সম্পর্কে ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা এই পার্থক্য হচ্ছে এগুলোই যে যখন আমরা যেই টপিকের উপরে ডেসক্রিপশন লিখতে চাচ্ছি ওই টপিকটা উল্লেখ করে তারপর ডেসক্রিপশন অ্যাড করতে হবে। এরপরে আসছে চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএলটায় আপনাদের কোনো কাজ নেই, এখানে আপনাদের অটোমেটিক্যালি আপনার যে চ্যানেলটা কপি করা, এখানে ওই লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চ্যানেল ইউআরএল বা চ্যানেলের লিঙ্কটা চান সেক্ষেত্রে, বা আপনার যদি প্রমোশনের জন্য, ধরেন আপনি একটা ইউটিউব ব্লগিং চ্যানেল ওপেন করেছেন, আপনি ছোটখাটো কোথাও ঘুরতে গেলেন বা আপনার প্রফেশনাল লাইফ অনুযায়ী আপনি কোনো অ্যাডভাইস টিপস এই ধরনের ভিডিও মেক করার জন্য আপনাকে অবশ্যই এই লিঙ্কটা কপি করে ফেসবুকে দিতে হবে। যেমন আপনি ফেসবুক আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আপনি আপনার চ্যানেলের লিঙ্কটা দিতে চাচ্ছেন, বা আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা ইউটিউব ওপেন করেছি, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, তো সেক্ষেত্রে আপনাকে এইখান থেকে চ্যানেলের এই কপি অপশনটাতে ক্লিক করলেই আপনার এই ইউআরএলটা কপি হয়ে যাবে বা লিঙ্কটা কপি হয়ে যাবে। এখান থেকে আপনি ইউটিউবে চলে সরি ফেসবুকে চলে গেলে আপনার ওইখানে পোস্ট করে কপিটা পেস্ট করে পোস্ট করে দিতে পারবেন। এটা হচ্ছে মূলত আপনার যে নিজের চ্যানেল সেটার লিংক। এরপরে অ্যাড লিংক। অ্যাড লিংকের ক্ষেত্রে লিংকস, অ্যাড লিংকস, এটার ক্ষেত্রে আপনি এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এখানে মূলত আমরা যদি আমাদের সোশ্যাল মিডিয়ার কোনো ধরনের লিংক এখানে শেয়ার করতে চাই, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক। ইউটিউব তো এটা চ্যানেল, ইউটিউবের ইউআরএলটা এখানে আর পোস্ট করতে হবে না। আপনি ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, তারপরে টেলিগ্রাম, এই ধরনের কোনো কিছুর যদি আপনি সোশ্যাল মিডিয়ার লিংক অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে লিংক টাইটেল রিকোয়ার্ড, এখানে এন্টার এ টাইটেল, অর্থাৎ এখানে ধরেন আপনি ফেসবুক আপনার যে প্রোফাইলটা আছে সেটার লিংক আপনি এখানে অ্যাড করবেন, সেক্ষেত্রে এখানে আপনি লিখবেন ফেসবুক, তারপরে এই ইউআরএল এর জায়গায় ফেসবুকের যে লিংকটা আছে আপনার আইডির লিংক সেটা কপি করে এখানে পোস্ট করে দিবেন। এখানে দেওয়ার পরে আপনি যদি এইটা ডিলিট করতে চান পাশে রিমুভার যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে পারেন। আর এই একটা দেওয়ার পরে, অর্থাৎ আপনি একটা লিংক দেওয়ার পরে আপনার এই যে অ্যাড লিংক এই অপশনটা এটা আবার ব্ল্যাক হয়ে যাবে। আপনি তখন এখানে ক্লিক করলে পুনরায় আবার এই ধরনের একটা লিংক অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনি পুনরায় আবার সেম একই প্রসেসে আরেকটা সোশ্যাল মিডিয়ার লিংক অ্যাড করে দিয়ে তারপরে কাজ করতে পারবেন। এরপরে কন্টাক্ট ইনফরমেশন। কন্টাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের এখানে দেয়া আছে ইমেল। ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আমাকে অবশ্যই আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, সেটা আপনার অবশ্যই প্রফেশনাল বা অফিসিয়াল যে ইমেল অ্যাড্রেস সেটা আপনি আপনার ইমেল অ্যাড্রেস হিসেবে এখানে আপনার ইউটিউবে যে চ্যানেলটা খোলা আছে ওই লিঙ্কটাই এখানে অ্যাড করে দিতে পারবেন। এখানে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা টাইপ করে উঠিয়ে দিলেই হবে। যেমন আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে asinipa35@gmail.com, আমরা এখানে টাইপ করে সেটাই শুধুমাত্র দিয়ে দিতে পারি। এরপরে আমাদের সর্বশেষ কাজ হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। আমাদের এখানে ছবি রিলেটেড কাজ একটা, এখানে হচ্ছে কভার ইমেজ বা ব্যানার
ইউটিউব ব্যানার, আরেকটা হচ্ছে প্রোফাইল পিকচার, আর সর্বশেষ হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। এটা হচ্ছে ইউটিউব ভিডিও ওয়াটারমার্ক। আমরা ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে ফার্স্ট যে ইটা আছে, ছবিটা আছে, এটা হচ্ছে আমার ব্যানার। আপনারা ক্যানভাতে গিয়ে সার্চ বারে, আপনাদের সার্চ বারে গিয়ে লিখবেন ইউটিউব ব্যানার সাইজ বা ইউটিউব ব্যানার লিখে সার্চ করবেন, তারপরে সেখান থেকে কাস্টমাইজ করবেন। এখান থেকে আমরা ছবির সাইজটা দেখে নিচ্ছি, যেমন আপনারা ফলো করবেন হচ্ছে মোবাইলের যে সাইজটা, এইটা ফলো করে তারপরে কাজ করবেন, তাহলে প্রত্যেকটা ডিভাইস থেকে দেখা যাবে। এরপরে হচ্ছে লোগোর ক্ষেত্রে বা প্রোফাইলের ক্ষেত্রে আপনারা লোগো বানানো শিখেছেন, সেম একই প্রসেসে লোগোটা বানিয়ে নেবেন। আর পার্থক্য হচ্ছে ওয়াটারমার্কে, ওয়াটারমার্কে আমরা ওয়াটারমার্ক দেওয়ার ক্ষেত্রে আমাদের ক্যানভাতে গিয়ে লিখব ইউটিউব ভিডিও ওয়াটারমার্ক, লিখে সার্চ করে ওয়াটারমার্কটা ছবি বানিয়ে তারপরে অ্যাড করব। ওয়াটারমার্কটা চেষ্টা করবেন আপনারা যে প্রোফাইলটা অ্যাড করবেন সেটা আপনার নিজের ছবি হোক বা আপনি যে কোনো লোগো বানানো হোক, সেই ছবিটার একটু মডিফাই করে তারপরে কাজ করতে, বা ব্যানারের সাথে মডিফাই করে কাজ করতে। আমি বলছি যে সিমিলার রেখে তারপরে কাজ করার কথা। এইটা এই কর্নারে আপনার অ্যাড করার জন্য এই চেঞ্জ অপশনে ক্লিক করে তারপরে ভিডিও ওয়াটারমার্কটা আমাদের চুজ করে বা ছবিটা চুজ করে, আমরা যেখান থেকে হোক ছবি যেটা দিতে চাচ্ছি সাইজ অনুযায়ী আমাদের ছবিটা চুজ করে অ্যাড করে নিতে হবে। এরপরে এখানে দেখেন একটা লেখা আছে, আমি ভিডিও ওয়াটারমার্কটা কিভাবে দিতে হয়, কেন দিতে হয়, বেনিফিট কি, এটা পরে বলছি, এটা অ্যাড করার আগে বলছি। এখানে লেখা আছে ডিসপ্লে টাইম, অর্থাৎ আপনি যে ওয়াটারমার্কটা যখন দেখা যাবে তখন আপনি ডিসপ্লেতে, বা আপনি যে এই যে যে এইটার যে অংশটা, এটা হচ্ছে ডিসপ্লে, ঠিক আছে, এই অংশটাতে কতক্ষণ দেখাবে, কখন দেখাবে, অর্থাৎ আমি ভিডিওটা প্লে করার পরে, এই ভিডিও ওয়াটারমার্কটা মূলত আমাদের ভিডিও প্লে করার পরে আসে। সেটা শেষেও আসতে পারে, মাঝেও আসতে পারে, প্রথমেও আসতে পারে, আবার ফুল ভিডিওতেও প্লে হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের এখানে টাইম এন্ড অফ ভিডিও, মানে ভিডিওর শেষে যেই টাইমটা সে তখন আসবে কাস্টম স্টার্ট টাইম। এটা আপনার শুরু যেই টাইমটাতে, সেই অপশনটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন যেই টাইমটাতে আপনি চাচ্ছেন সেটা। এরপরে এন্টার্ড ভিডিও, অর্থাৎ আপনি সম্পূর্ণ ভিডিওতে এই ওয়াটারমার্কটা চাচ্ছেন যে আপনার সম্পূর্ণ ভিডিওতে ওয়াটারমার্কটা দেখা যাক। এখন ওয়াটারমার্কের বেনিফিট কি? ওয়াটারমার্কের বেনিফিট হচ্ছে, ধরেন আপনার চ্যানেলটা অর্গানিক ভাবে গ্রো করছে, আপনার ভিডিওতে এসইও করার পরে র্যান্ডম ভাবে কারো হোম পেজে, যেমন আমরা যখন ইউটিউবে ঢুকি অনেক ধরনের ভিডিও আমাদের সামনে আসে, আমরা সার্চ না করলেও হোম পেজে অনেক ধরনের ভিডিও আমাদের সামনে আসে। দুই ধরনের ভিডিও আমাদের সামনে আসে, এক হচ্ছে আমরা যে ভিডিওগুলো অনেক বেশি দেখি, লাইক ফলো করি বা লাইক কমেন্ট করি, সেই ভিডিওগুলো আসে। আর আর আরেকটা ইসে আসে, সেটা হচ্ছে একদম র্যান্ডম ভাবে যে ভিডিওগুলো অনেক বেশি লাইক ফলো আসছে, ট্রেন্ডিং এ চলছে, সেই ভিডিওগুলো বা এসইও করা ভালো সেই ভিডিওগুলো। এখন যদি আমরা র্যান্ডম কোনো ভিডিও আমাদের পছন্দ হয়, সেক্ষেত্রে আমরা যদি ভিডিওটা প্লে করি, ধরেন আমাদের ভিডিওটা ভালো লাগলো, এখন সেই চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করতে চাই, তার জন্য আমরা ভিডিওতে যখন আমরা ভিডিওটা প্লে করব, প্লে করার পরে এই যে ওয়াটারমার্ক যেখানেই হোক, এখানে হতে পারে, এখানে হতে পারে, তবে মূলত ওয়াটারমার্কের স্পেস হচ্ছে এইটা। ওয়াটারমার্কটা দেখা গেলে আমরা ওয়াটারমার্কের উপরে ক্লিক করে সরাসরি সেই চ্যানেলে চলে যেতে পারি। আমাদের তখন আর এই নামের উপরে ক্লিক করে তারপরে প্রোফাইলের উপরে ক্লিক করে ওই চ্যানেলে যেতে হয় না, ওয়াটারমার্কের উপরে ক্লিক করে সরাসরি আমরা চ্যানেলে চলে যেতে পারি, সাবস্ক্রাইব বাটন পেয়ে যেতে পারি। এইটা হচ্ছে ওয়াটারমার্কের বেনিফিট। এটা ছাড়া আর ওয়াটারমার্কের কোনো কাজ নেই। আপনাদের যদি এই যেটুকু বলেছি এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকে সেটা বলবেন, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি ওয়াটারমার্কটা কেমন দেখা যাবে ভিডিও ওপেন করলে সেটা বলবো। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে যেটুকু বলা হয়েছে এইটুকুর মধ্যে, তাহলে প্রশ্ন করতে পারেন। আপু, জি। ডেসক্রিপশনের কথা বললেন, এটা কি মানে প্রতিবার ভিডিও ছাড়ার সময় লিখতে হবে ভিডিও বা ছবি জি। সম্পর্কে? হ্যাঁ,
চ্যানেলের ডেসক্রিপশন একবারই, এই যে যেমন এখন চ্যানেলটা কাস্টমাইজ করছেন, এই একবারই আপনাকে চ্যানেল ডেসক্রিপশন দিতে হবে। কিন্তু আপনি যখন ভিডিও ডেসক্রিপশন দিবেন, সেটা ক্ষেত্রে আপনি সব সময় প্রতি ভিডিওতেই আপনাকে ডেসক্রিপশন অ্যাড করতে হবে। ওইটা আবার প্রসেস আলাদা, সেটার জন্য আবার আলাদা প্রসেসে আমরা দেখাবো, ওইটা পরবর্তীতে দেখানো হবে। কিন্তু ফার্স্টে যখন চ্যানেলের ডেসক্রিপশন অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একবারই চ্যানেল ডেসক্রিপশন দিতে হবে এবং একবারই সেটিং করতে হবে। এরপরে আপনার চ্যানেল কাস্টমাইজেশনের ক্ষেত্রে আপনি একবার চেক করলেন। আর অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনি ধরেন একটা নতুন বায়ারের সাথে আপনার 5টা ভিডিওর উপরে এসইও করতে হবে, ডিল হলো। তারপর উনি বললেন আমার চ্যানেলটা একটু চেক আউট করে দিতে, যে আমার চ্যানেলের সবকিছু ঠিক আছে কিনা বা সেটিংস গুলো ওকে আছে কিনা। সেক্ষেত্রে আপনি অপটিমাইজ করা, পর্যালোচনা বা পরিচালনা, এটা আপনি দেখে তারপরে ওনাকে ফলো আপ করে বললেন যে হ্যাঁ ঠিক আছে, বা তোমার এই চ্যানেলে এখানে এখানে কোনো কিছু কমতি আছে বা সেটিংস ফল্ট আছে, সেগুলো তুমি ওকে করে নাও। ঠিক আছে, সেটা এখন আপনাকে দিয়েও করাতে পারে। আপনাকে দিয়ে করালে আপনি অবশ্যই চার্জ নেবেন। আর যদি উনি করায় বা অন্য কাউকে দিয়ে করায়, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পেরেছেন আপু? জি আপু, আজকে শুধু চ্যানেল ডিসক্রিপশনের কথাটাই বললেন তাই তো? হ্যাঁ, আচ্ছা, আজকে ঠিক আছে, বুঝতে শুধুমাত্র পারছি। চ্যানেল ডেসক্রিপশন নিয়ে। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনারা সবাই ক্যানভায় গিয়ে নিজেদের জন্য একটা করে ব্যানার আর হচ্ছে ওয়াটারমার্ক আর লোগো, এই 3টা ছবি বানিয়ে নেবেন। আপনারা শুধু সার্চ করলেই হবে, তাহলেই বুঝতে পারবেন যে কোথায় কোন ছবিটা কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করে নিজের মতো করে সাইজটা আপনি মেনটেন করে তারপরে কাজটা কমপ্লিট করতে পারবেন। কারো কি কোনো প্রশ্ন আছে? না আপু। ওকে, আমরা এটা পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে আমি একটা ভিডিও ওয়াটারমার্কটা কিভাবে কি করতে হবে বা দেখিয়ে দিচ্ছি যে ভিডিও ওয়াটারমার্কটা কোথায় দেখা যায়। আমরা যেমন এই ভিডিওটা ওপেন করলাম, এই ভিডিওটা দেখেন, এই যে নিচে এখানে দেখা যাচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। আমরা যেমন আমাদের চ্যানেলে এটা দেখাচ্ছে, এখানে যদি ক্লিক করি আমাদের সরাসরি চ্যানেলে নিয়ে চলে যাবে। এই যে সরাসরি চ্যানেলে চলে আসলো। ঠিক আছে, প্রত্যেকটা যারা যারা ওয়াটারমার্ক অ্যাড করে বা ব্যবহার করে সবার ক্ষেত্রেই ভিডিওতে ওয়াটারমার্ক দেখার জন্য এখানেই দেখাবে। আমরা এখানে যদি দেখি, এই যে এনটিভির ওয়াটারমার্ক, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি চ্যানেলে চলে যাব। দেখেছেন, সরাসরি চ্যানেলে চলে যাওয়া, এটা হচ্ছে বেনিফিট ওয়াটারমার্কের। আর ওই সব সময় ভিডিওর ডান সাইডের নিচের দিকে কর্নারেই থাকবে ওয়াটারমার্কটা। আপনি এন্টায়ার ভিডিও যেটা, সেই অপশনটা চুজ করলে আপনাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে ওয়াটারমার্কটা দেখাবে।
ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? জি আপু। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। মোবাইল দিয়ে কিভাবে করবো এটা বলতে চাইছিলেন? আচ্ছা, ফোন থেকে করার জন্য আমরা ফার্স্টে ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পরে হাতের ডানে নিচের দিকে সেম একই রকম ওই সিম্বল, মানুষের মতো সিম্বল পাওয়া যাবে। ওইখানে ক্লিক করব, তারপরে একদম উপরে লেখা থাকবে আপনার চ্যানেলের নাম, সেটা অবশ্যই আপনার জিমেলের অনুযায়ী লেখা থাকবে। তারপরে ভিউ চ্যানেল একটা লেখা থাকবে, সেইখানে ক্লিক করব। সেইখানে ক্লিক করার পরে আমাদের লেখা আসবে এডিট চ্যানেল। এডিট চ্যানেলে ক্লিক করব। তারপরে আমি একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের গ্রুপ যেটা সেখানে দিয়ে দিচ্ছি। এইখান থেকে যেমন নেম, হ্যান্ডেল, চ্যানেল ইউআরএল, ডেসক্রিপশন, এই তিনটা অপশনে, এই চারটা অপশনে চ্যানেল ইউআরএল এ আপনাদের কোনো কাজ নেই। আপনারা কাজ করবেন হচ্ছে নেম, হ্যান্ডেল আর ডেসক্রিপশনে। পাশে যে পেন্সিলের মতো বার বা কলমের মতো যে চিহ্নটা দেওয়া আছে এখানে ক্লিক করে আপনাকে অবশ্যই আপনার নেমগুলো আর হ্যান্ডেলগুলো একই প্রসেসে যেভাবে আমরা ডেস্কটপে দেখালাম সেম একইভাবে চেক করে তারপর চেঞ্জ করে তারপরে কাস্টমাইজ করে নিতে হবে। ঠিক আছে? জি আপু। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন। আজকের আলোচনা এইটুকুই থাকবে। আজকের আলোচনা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। কারো কি অ্যাসাইনমেন্ট কিভাবে করবো আপু? অ্যাসাইনমেন্ট জাস্ট আপনারা চ্যানেলটা কাস্টমাইজ করে তারপরে স্ক্রিনশট নিয়ে জমা দিয়ে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে। কারো কোনো প্রশ্ন নেই? ও একটা কোয়েশ্চেন গত ক্লাসের উপরে একটা শুধু। জি বলেন। ওই যে মানে আমি তো 10টা কমপ্লিট করছিলাম, একটাতে শুধু আমার এনে আসছিল। আপনি তো বলছিলেন মার্কেটে এটা অ্যাভেলেবেল থাকে না, তাহলে কি কম্পিটিটরের ঘরে কি নট অ্যাভেলেবেল দিব? না, আপনারা যেখানে এন এ লেখা আসবে, মানে আপনার এন এ যেটা আসবে সেটা সেম একইভাবে ওইখানে এন এ লেখাই থাকবে। যেমন ভলিউমের জায়গায় এন এ লেখা থাকে, ওইটা এন অবলিক এ এইভাবেই দিয়ে দিবেন, আর কিছু কাজ থাকবে না ওইখানে। ঠিক আছে? কম্পিটিটরের ঘরে তাহলে কোনো কিছুই দিব না, ওরকমই কোনো থাকবে? কিছুই দিতে হবে না। আপনি যখন সার্চ করবেন তখন মান্থলি সার্চ ভলিউম, কেডি, সিপিসি এগুলো আসবে না, এন এ লেখা যেখানে, যেইটা যেখানে লেখা থাকবে শুধু ওইটাই দিয়ে দিবেন। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? জি না আপু। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখছি। পরবর্তীতে আপনাদের এসইও নিয়ে ক্লাস শুরু হবে। এসইওর জন্য সবাই একটা 4 মিনিটের ভিডিও, 4 থেকে 4.5, বেশি হলেও সমস্যা নেই, 3.5, 4, 5 এরকম, 4.5, সরি 3.5 মিনিটের নিচে যেন ভিডিও না হয় চেষ্টা করবেন একটু বড় ভিডিও করতে। একটা ভিডিও বানিয়ে রাখবেন, সেটা আপনার ঘরের চারপাশে হতে পারে, আপনার ঘরের কোনো কিছু দেখানো হতে পারে, তারপরে বাড়ির চারপাশে, ছাদের চারপাশের যে প্রাকৃতিক ভিউ সেটা হতে পারে, অন্য কোনো স্পেসের ভিউ হতে পারে। সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কেমন ধরনের ভিডিও করতে চান। একটা ভিডিও রেডি করে রাখবেন। ঠিক আছে? সবার উদ্দেশ্যে বলছি। জি আপু। হুম। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।